হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা সারা ভারতে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো রয়েছে, বিভিন্ন রাজ্যের ন্যাশনাল পার্কগুলো রয়েছে, সেগুলো জানবো ট্রিক্সের মাধ্যমে। ইমেজ ফরম্যাটে রয়েছে, খুব ভালো করে দেখে নেবেন ক্লাসের পরেও, যাতে করে এই জায়গাটা নিয়ে কোনো সমস্যা না হয়, কারণ সমস্ত পরীক্ষাতে কিন্তু এখান থেকে একটা বা দুটো প্রশ্ন টার্গেট করা হয়। তো প্রথমে আমরা দেখব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কী কী ন্যাশনাল পার্ক রয়েছে। তো এখানে ম্যাপটা রয়েছে, বাম দিকে আমরা দেখতে পাচ্ছি স্যাডল পিক ন্যাশনাল পার্ক, নর্থ বাটন, মিডল বাটন, রানী ঝাঁসি, সাউথ বাটন, মাউন্ট হ্যারিয়েট, মহাত্মা গান্ধী, ক্যাম্পবেল বে এবং গালাথিয়া বে। এতগুলো ন্যাশনাল পার্ক এখানে রয়েছে। তো কিছু বিষয় রয়েছে, যেমন নর্থ বাটন, মিডল বাটন, সাউথ বাটন, এই সবগুলোই কিন্তু মনে রাখা সম্ভব। এই নামে বা এই ধরনের অন্য ন্যাশনাল পার্ক কিন্তু অন্য কোনো জায়গাতে নেই। মাউন্ট হ্যারিয়েট বা এই মহাত্মা গান্ধী, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর দুটো বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি বলা হয় ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত ন্যাশনাল পার্ক কোনটা, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে এই গালাথিয়া বে ন্যাশনাল পার্ক। গালাথিয়া বে নিকোবর দ্বীপপুঞ্জের, গ্রেট নিকোবরের একেবারে দক্ষিণে রয়েছে এটা। তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এছাড়া বাকিগুলো রয়েছে। এবার এটা ট্রিক্স দিয়ে মনে রাখার জন্য এখানে ইমেজ ফরম্যাটে যাতে করে মনে রাখা যায়, যেমন এই যে অংশটা পাহাড়ের যে জায়গা দিয়ে চলাচল করা সম্ভব, কিছুটা যাতায়াত করা সম্ভব, নিচু এলাকা কিছুটা, সেটাকে বলা হয় স্যাডল। তো এখানে একটা স্যাডলের ছবি রয়েছে। তো স্যাডল পিক ন্যাশনাল পার্ক, তার সাথে রানী ঝাঁসি, মহাত্মা গান্ধী, নর্থ বাটন, মিডল বাটন, সাউথ বাটনের জন্য এই নর্থ সাউথে এটা ইমেজ। হ্যারি পটার থেকে মাউন্ট হ্যারিয়েট এবং ক্যাম্পবেল বে, এখানে ক্যাম্প রয়েছে, বেল রয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে এই ইমেজ পুরোটা মনে রাখা, এখানে যতগুলো ইমেজ রয়েছে একসাথে মনে রাখা, যাতে করে, কারণ অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে এবং যখন আমরা 107টা ন্যাশনাল পার্ক পড়ে নেব, ঠিক কোনটা যে কোথায় অবস্থিত সেটা মনে রাখাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তো সেই কারণে এটা করা রয়েছে এবং একদম চোখ বুজে একটু দেখে চেষ্টা করতে হবে যে এই পাশাপাশি এই ছবিগুলো রয়েছে। আন্দামান নিকোবরে এই ন্যাশনাল পার্কগুলো আছে, ইমেজ ফরম্যাটে মনে রাখা একটু চেষ্টা করবেন। এটা সাথে সাথে পিডিএফটা একটু ভালো করে দেখে নেওয়ার, ছবিটা একটু ভালো করে দেখে নেওয়ার, তাতে করে কিন্তু এটা মনে রাখতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, প্রথমে হয়তো একটু অড লাগতে পারে, কিন্তু যত বেশি অড লাগবে দেখবেন সেটা মনে স্ট্রাইক করে বেশি, তো সেটা বেশি মনে থাকবে। এবং এখানে গলি থেকে গালাথিয়া, এতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে আন্দামান নিকোবরে। ওকে, নেক্সট অন্ধ্রপ্রদেশে 3টে গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক রয়েছে। এখানে ম্যাপটা দেখানো রয়েছে, ম্যাপে অবস্থান দেখানো রয়েছে। পাপিকোন্ডা, রাজীব গান্ধী এবং শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, এই 3টে ন্যাশনাল পার্ক খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তো এখানে আমরা এই ইমেজটা মনে রাখবো। এটা একটা মুভি পোস্টার, রাজীব গান্ধীর ছবি এবং শ্রী ভেঙ্কটেশ্বরা ছবি, এই 3টে পাশাপাশি অন্ধ্রপ্রদেশের সাথে একটা কানেকশন করে এটা আমাদের মনে রাখতে হবে অন্ধ্রপ্রদেশের ম্যাপটার সাথে। বা এখানে কোনো ছোট স্টোরিও তৈরি করা যেতে পারে নিজের মতো করে। আমি এখানে কিছু বলছি না, জাস্ট ইমেজটা রয়েছে, যে কোনোভাবে এটা কানেকশান তৈরি করে নিয়ে অন্ধ্রপ্রদেশের সাথে জুড়ে দিয়ে, অন্ধ্রপ্রদেশের সাথে জুড়তে হবে, কারণ এই 3টে শুধু মনে রাখলে এটা কোথাকার সেটা হয়তো মেবি মনে নাও থাকতে পারে, কিন্তু অন্ধ্রপ্রদেশের সাথে যখন আমরা এটা জুড়ে দেব তখন কিন্তু সেটা খুব ভালোভাবে মনে রাখা সম্ভব হবে। ওকে, তাহলে পাপিকোন্ডা, রাজীব গান্ধী এবং শ্রী ভেঙ্কটেশ্বরা, এই 3টে অন্ধ্রপ্রদেশে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখবেন কমন নামে যেগুলো আছে সেগুলোতে আসছি পরে, কমন কিছু আছে একই নাম, সেগুলো একইভাবে কিন্তু মনে রাখতে হবে, ইমেজ ফরম্যাট সব থেকে সুবিধাজনক। আচ্ছা, এবার চলে যাব
অরুণাচল প্রদেশ, আলফাবেটিক্যালি আমরা পড়ছি পরপর। অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের ম্যাপটা রয়েছে, হিমালয় অধ্যুষিত অঞ্চল এবং দুটো গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক, খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক এখানে রয়েছে। একটা হচ্ছে নামদাফা। নামদাফা নামদাফা দুটো কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এটা ইস্টার্ন মোস্ট পার্ক, ইস্টার্ন মোস্ট, ভারতের সবথেকে পূর্ব দিকে অবস্থিত যদি বলা হয় ন্যাশনাল পার্ক কোনটা, তাহলে সেটা হচ্ছে নামদাফা। আর মৌলিং, এই দুটো ন্যাশনাল পার্ক রয়েছে অরুণাচল প্রদেশে। নামদাফাতে আরেকটা গুরুত্বপূর্ণ স্পিসিস পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্লাইং স্কুইরেল, উড়ন্ত কাঠবিড়ালি। ঠিক আছে, খুব রেয়ার স্পিসিস, খুবই রেয়ার স্পিসিস, এটা এখানে পাওয়া যায়। এটা থেকে প্রশ্ন হয়, কিছু স্পিসিস আছে একদম স্পেসিফিক, দেখবেন ন্যাশনাল পার্ক থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, তো এটা মনে রাখবেন, নামদাফা অরুণাচল প্রদেশ। এবং এই নেম, নাম মৌমাছি, মৌলিং, মৌমাছি থেকে এটা মনে রাখতে হবে। এই ছবিটা, ইমেজটা মনে রাখবেন, মনে করার চেষ্টা করবেন। এবং সবথেকে বেটার হয় নামদাফা ফ্লাইং স্কুইরেল, ওই স্পিসিসটার নামেই রয়েছে। তো নামদাফা যখনই মনে করবেন, নামদাফা ফ্লাইং স্কুইরেল বা উড়ন্ত কাঠবিড়ালি এখানে পাওয়া যায়, এটা মনে করলে দেখবেন, আশা করছি অরুণাচল প্রদেশে এটা আছে, মনে পড়ে যাবে। ম্যাপটা মনে রাখবেন, ইমেজ ফরম্যাটটা মনে রাখবেন এবং তার সাথে স্পিসিসটা মনে রাখবেন, তাহলেই সেটা মনে রাখাটা সবচেয়ে বেশি সহজ হবে, সুবিধাজনক হবে। তো এটাও ইমেজ ফরম্যাটে এইভাবে মনে রাখবেন, নামদাফা আর মৌলিং। এবার চলে আসবো আসাম। আসামে অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, অনেকগুলো। ঠিক আছে, তো এখানেও মনে রাখার জন্য ট্রিক্স এই ইমেজ ফরম্যাটে রয়েছে। কি কি রয়েছে আসামে? আসামে রয়েছে ডিব্রু সাইকোয়া। ঠিক আছে, ডিব্রু সাইকোয়াটা মনে রাখাটা সহজ, কারণ আসামে ডিব্রুগড় রয়েছে, এটা কম বেশি সকলেরই জানা। তো ডিব্রু সাইকোয়া। কাজিরাঙা তো রয়েছে, মানস, নামেরি। আচ্ছা, এখানেও কিন্তু রাজীব গান্ধী ওরাং, রাজীব গান্ধী ওরাং, আগেরটা আমরা দেখলাম রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক অন্ধ্রপ্রদেশে রয়েছে, এখানে কিন্তু ওরাং, রাজীব গান্ধী ওরাং। আর হচ্ছে রাইমোনা, দিহং পাটকই। এইবার এই যে এতগুলো ন্যাশনাল পার্ক, এটাকে সহজে কী করে মনে রাখা যাবে? এখানে দেখুন, কাজী নজরুল ইসলাম, কাজিরাঙা। কাজিরাঙাটা যদিও অনেকেরই জানা, এটা আসামে রয়েছে, কম বেশি মনে রাখাটা খুবই সহজ। তার সাথে এখানে মানস ভূঁইয়া, মানস ন্যাশনাল পার্ক। এই দুটো কানেক্ট করলে পুরো ইমেজ ফরম্যাটটা মনে রাখাটা জরুরি, তাহলে দেখবেন একটার সাথে একটা কানেকশান হয়ে ঠিক মনে পড়ে যাবে। পাশে কি ইমেজটা ছিল চোখ বুঝলে মনে পড়ে যাবে। দেখবেন আমরা যে কোনোভাবে যখন মনে করার চেষ্টা করি, তখন ইমেজ ফরম্যাটে কিন্তু সেটা মনে রাখাটা সবচেয়ে বেশি সুবিধাজনক হয়। তো এই জন্যই এরকমভাবে ইমেজ ফরম্যাটে এগুলো মনে রাখবেন। তাহলে কাজিরাঙা, মানস, নামেরি, নাম। ঠিক আছে, নামদাফা ছিল অরুণাচল প্রদেশে, আর নামেরি হচ্ছে আসামে। ঠিক আছে, নামেরি হচ্ছে আসামে। এই দুটো কনফিউজড হবেন না, এই জায়গাগুলো একটু খেয়াল করবেন। প্রায় কাছাকাছি নাম বা একই নামের, তার সাথে একটু জোড়া আছে। এখানে যেমন রাজীব গান্ধী ওরাং, এই ওরাংটা আলাদা। রাজীব গান্ধী ওরাং যখন জিজ্ঞাসা করা হবে তখন সেটা আসাম, শুধু রাজীব গান্ধী যখন, তখন সেটা অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এইভাবে এটা মনে রাখবেন। আচ্ছা, রাইমা থেকে রাইমোনা। ঠিক আছে, এইগুলো সব একটার সাথে একটা কানেক্ট করে মনে রাখতে হবে, তবে দেখবেন প্রপার মনে পড়বে। সাথে সাথে দেখার সাথে সাথে মনে পড়ে যাবে, কোয়েশ্চেনে দেখার সাথে সাথে মনে পড়ে যাবে এটা কোথায় ছিল বা কোথায় আছে। শুধু কয়েকবার এটা রিভিশন করে নিতে হবে। আর হচ্ছে দিহং পাটকই, কই মাছের ছবি থেকে এটা মনে রাখবেন। ঠিক আছে, রাইমোনা আর দিহং পাটকই এই দুটো কিন্তু আসামের হচ্ছে একেবারে রিসেন্ট, মানে একেবারে বললে ভুল হবে, 2021 সালে এই দুটোকে ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো আসামে এই 7টা ন্যাশনাল পার্ক রয়েছে গুরুত্বপূর্ণ। বিহারে একটাই গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে বাল্মীকি। ঠিক আছে, বাল্মীকি ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে বিহারে রয়েছে। ঠিক আছে, এটা জাস্ট ইমেজ দিয়ে মনে রাখবেন, বা এটা মনে রাখাটা সহজ, এমন কিছু কঠিন নয়। ঠিক আছে, ছত্তিশগড়ের 3টে ইম্পর্টেন্ট রয়েছে ন্যাশনাল পার্ক। একটা হচ্ছে গুরু ঘাসিদাস। ঠিক আছে, এখানে গুরু আর এখানে ঘাস, গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। ইন্দ্রাবতী, ইন্দ্র,
ইন্দ্র থেকে ইন্দ্রাবতী, আর হচ্ছে কাঙ্গার ভ্যালি, কাঙ্গার, ঠিক আছে, কাঁকড়া তার সাথে ভ্যালি। এর থেকে সহজ কিন্তু আমার মাথায় আসেনি এই মুহূর্তে, তো আমি এই ইমেজগুলো দিয়েছিলাম। যদি এর থেকে সহজ কিছু মনে হয় আপনাদের সেটা করতে পারেন, কিন্তু আশা করছি এটা মনে থাকবে। হাস্যকর কিছুটা বটেই, এবং যত বেশি হাস্যকর হবে সেটা মনে রাখাটাও সহজ হবে। আর এটা অবশ্যই ছত্তিশগড়ের সাথে একটা কানেকশান তৈরি করে নিতে হবে, বা ম্যাপটা একটু মনে করবেন ইমেজের সাথে যে ছত্তিশগড়ে এটা রয়েছে। তাহলে ইন্দ্রাবতী, কাঙ্গার ভ্যালি আর গুরু ঘাসিদাস, এই তিনটে ন্যাশনাল পার্ক রয়েছে ছত্তিশগড়ে। গোয়া, গোয়ার গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক হচ্ছে মোল্লেম। মোল্লেম, তো এখানে মলম থেকে, ঠিক আছে, মনে রাখবেন গোয়ার মলম, গোয়ার মলম বিখ্যাত, এরকম কিছু একটা মনে রাখবেন, দেখবেন ঠিক মনে পড়ে যাবে যে মোল্লেমটা হচ্ছে গোয়াতে রয়েছে। এবার হচ্ছে গুজরাট। গুজরাটে খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার জিজ্ঞাসা করা হয়, আপনাদের জানা কম বেশি। গুজরাটের গির সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া ব্ল্যাক বাক রয়েছে, ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক রয়েছে, কৃষ্ণসার হরিণ যেটা ব্ল্যাক বাক বলা হয়। গুলফ অফ কচ্ছ, বা যেটাকে মেরাইন ন্যাশনাল পার্ক বলা হয়, সামুদ্রিক, এটা কিন্তু জলে, গুজরাটের এই যে অংশটা এখানে, এখানে কিন্তু রয়েছে এটা গুলফ অফ কচ্ছ, কচ্ছ উপসাগরে মধ্যে রয়েছে। আর হচ্ছে ভাঁসদা। এই চারটে ন্যাশনাল পার্ক গুজরাটে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এটা, কারণ গির থেকে জানেন আপনারা প্রশ্ন হয়, গির কেন বিখ্যাত বলুন? গির ন্যাশনাল পার্ক কেন বিখ্যাত? সিংহের জন্য। এশিয়াটিক লায়ন পাওয়া যায়। এশিয়াটিক লায়ন প্রপার বলতে হবে, একদম এশিয়াটিক লায়ন। সিংহ তো আছেই, সিংহ আফ্রিকান সিংহ হয়, অনেক কিছু সিংহ হয়, কিন্তু এটা হচ্ছে এশিয়াটিক লায়ন, অর্থাৎ এশিয়া, এশীয় সিংহ। গোটা পৃথিবীতে একমাত্র এশীয় সিংহ এই মুহূর্তে অবশিষ্ট রয়েছে, সেটা হচ্ছে গির ন্যাশনাল পার্কে। এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। শুধু সিংহ নয়, এশিয়াটিক লায়ন আর কোথাও নেই, পৃথিবীর আর কোথাও নেই। এরা এখানে এন্ডেমিক হয়ে গেছে, একমাত্র এদের এখানেই পাওয়া যায়। এন্ডেমিক মানেই হচ্ছে, এন্ডেমিক স্পিসিস হচ্ছে একদম স্পেসিফিক একটা জায়গাতেই পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, তারা হচ্ছে এন্ডেমিক। তো যাই হোক, আগে এরকম ছিল না, আগে অনেক জায়গাতেই পাওয়া যেত, কিন্তু বর্তমানে এরা কিন্তু শুধুমাত্র গির ন্যাশনাল পার্কেই সীমাবদ্ধ, আর কোথাও নেই। আর ব্ল্যাক বাক, কৃষ্ণসার হরিণ, যেটা কৃষ্ণসার হরিণ খুব বিখ্যাত, সেই কৃষ্ণসার হরিণ নামক যে ন্যাশনাল পার্ক, এর মানে এই নয় যে এখানে শুধুমাত্র কৃষ্ণসার পাওয়া যায়। তো ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক এটাও রয়েছে, এটাও গুজরাটে রয়েছে। আর বাঁশের জঙ্গল, এখান থেকে ভাঁসদা মনে রাখবেন, ইম্পর্টেন্ট। আর গুলফ অফ কচ্ছ, এটাও গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে মেরাইন ন্যাশনাল পার্ক, অর্থাৎ সামুদ্রিক। সামুদ্রিক ন্যাশনাল পার্ক কয়েকটা রয়েছে, হাতে গোনা কয়েকটা রয়েছে, এবং যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে কচ্ছ উপসাগর যদিও মনে পড়লে বা নামটা জিজ্ঞাসা করলে বলা সহজ, যেটা অবশ্যই গুজরাটের কাছেই হবে বা গুজরাটেই হবে। আর হচ্ছে ভাঁসদা, ব্ল্যাক বাক আর গির, এই চারটে গুজরাটের ন্যাশনাল পার্ক, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, হরিয়ানা। হরিয়ানাতে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে। এখানে একটা কালো মানুষ, কালো সুলতানের ছবি রয়েছে, তো এটা মনে রাখবেন, হরিয়ানার কালো সুলতান। কালো থেকে কালেসার, কালেসার আর সুলতানপুর, সুলতানপুর, কালেসার আর সুলতানপুর, এই দুটো হচ্ছে হরিয়ানার ন্যাশনাল পার্ক। ওকে, আর কিছু মনে রাখার দরকার নেই, হরিয়ানার কালো সুলতান এটা মনে রাখবেন, এই দুটো ন্যাশনাল পার্ক রয়েছে। আচ্ছা, হিমাচল প্রদেশে আবার অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। হিমাচল প্রদেশ, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এখানে পজিশনটা দেখানো আছে, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে এই জায়গাতে রয়েছে, বেশ বড় একটা ন্যাশনাল পার্ক। ঠিক তার পাশেই রয়েছে পিন ভ্যালি, পিন ভ্যালি, শিম্বলবরা, ক্ষীরগঙ্গা, ইন্দর কিল্লা, এতগুলো ন্যাশনাল পার্ক এখানে রয়েছে। এবার এগুলো প্রায়ই জিজ্ঞাসা করা হয়, খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক প্রত্যেকটা। তো পিন, এই সেফটি পিন থেকে মনে রাখবেন, পিন। কিল্লা দেখা যাচ্ছে ইন্দর কিল্লা,
শিম থেকে শিম্বল বরা। এখানে একটা ওয়াটারফল রয়েছে, ক্ষীর গঙ্গা, ক্ষীর ক্ষীর মানে ক্ষীরের একটা গঙ্গা প্রবাহিত হচ্ছে এরকম। আর গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। তো এই ছবিটা থেকে এটা মনে রাখতে হবে, ইমেজ ফরম্যাটে এটা মনে রাখতে হবে কোনগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে। হাস্যকর, যত বেশি হাস্যকর হবে তত বেশি কিন্তু মনে থাকবে এগুলো, ঠিক আছে। ইমেজটা মনে রাখবেন, এবং একটু নামগুলো খটোমটো আছে যে কারণে ইমেজগুলো সেরকমই। তো পিন ভ্যালি, শিম্বল বরা, ইন্দার কিল্লা, ক্ষীরগঙ্গা আর গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ানটা বারবার জিজ্ঞাসা করা হয়, কনফিউজ হওয়ার কিছু নেই, এগুলো সব হিমাচল প্রদেশে রয়েছে। ওকে, পুরো ইমেজটা মনে রাখবেন। আচ্ছা, নেক্সট জম্মু কাশ্মীর এবং লাদাখ। এটাও খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেলিম আলী ন্যাশনাল পার্ক, ঠিক আছে। সেলিম আলী ন্যাশনাল পার্ক। সেলিম আলী, সেলিম আলী কে ছিলেন বলুন? পক্ষী মানব, পক্ষী অর্নিথোলজিস্ট ছিলেন। অর্নিথোলজিস্ট, পক্ষী বিশেষজ্ঞ। পক্ষী বিচরণ। হ্যাঁ, পক্ষী বিশেষজ্ঞ ছিলেন। তো সেলিম আলী নামে যে ন্যাশনাল পার্কটা রয়েছে সেটা কিন্তু রয়েছে জম্মু কাশ্মীরে, ঠিক আছে। সেলিম আলী স্যাংচুয়ারিটা কিন্তু এখানে নয়, এটা এটা গোয়াতে। সেটা কনফিউজ করার জন্য প্রশ্নটা করা হয়। তো সেলিম আলী ন্যাশনাল পার্ক, যেটা ন্যাশনাল পার্ক রয়েছে কিন্তু জম্মু কাশ্মীরে, মনে রাখবেন। আর কি, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক। দাচিগ্রামটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে কাশ্মীরি স্ট্যাগ পাওয়া যায়। এদের উল থেকে যে পশমিনা শাল যেটা তৈরি হয় সেটা এখান থেকে তৈরি হয়, এই জন্য এটা বারবার জিজ্ঞাসা করা হয় দাচিগ্রাম কোথায় রয়েছে, দাচিগ্রাম বারবার জিজ্ঞাসা করা হয়। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবেন। এটা জম্মু কাশ্মীরে রয়েছে দাচিগ্রাম, জম্মু কাশ্মীর, ঠিক আছে। কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুল যেটাকে বলা হয়, ঠিক আছে, এটাও জিজ্ঞাসা করা হয়, কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুল কোন ন্যাশনাল পার্কে পাওয়া যায়, এটা দাচিগ্রাম। আর লাদাখে রয়েছে হেমিস, লাদাখে রয়েছে হেমিস ন্যাশনাল পার্ক, ঠিক আছে। লাদাখে হেমিসের গুরুত্ব কোথায়? হেমিসটা হচ্ছে সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। ভারতে যতগুলো ন্যাশনাল পার্ক আছে 107টা ন্যাশনাল পার্কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হেমিস। আর এখানে তুষার চিতা পাওয়া যায়, তুষার চিতা ক্যাপিটাল বলা হয়। স্নো লেপার্ড ক্যাপিটাল হচ্ছে হেমিস। সারা বিশ্বে সবচেয়ে বেশি তুষার চিতা পাওয়া যায় এখানে, ঠিক আছে। এই ইনফরমেশানগুলো মনে রাখবেন। দুটো মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান হচ্ছে, একটা হচ্ছে সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস, আর এটা হচ্ছে তুষার চিতার ক্যাপিটাল, সবচেয়ে বেশি তুষার চিতা এখানে পাওয়া যায়। ওকে, আর এই কিশমিশ থেকে কিস্তোয়ার ন্যাশনাল পার্ক রয়েছে এখানে, এটা মনে রাখবেন। সেলিম আলী, কিস্তোয়ার, দাচিগ্রাম আর হেমিস। হেমিসটা কিন্তু লাদাখে, বাকি তিনটে জম্মু কাশ্মীরে। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বেতলা, বেলতলা, মনে রাখবেন ঝাড়খণ্ডের বেলতলা। তো বেতলা চলে আসবে। আচ্ছা, কর্ণাটক। কর্ণাটকে একটু অদ্ভুত অদ্ভুত নাম আছে, যত অদ্ভুত নামের ন্যাশনাল পার্ক সব হচ্ছে কর্ণাটকে আছে। একটা হচ্ছে আনসি, আনসি, বন্দিপুর, বানেরগাট্টা, কুদ্রেমুখ, নাগারহোলে। ওকে, এইগুলো সব কর্ণাটকের ন্যাশনাল পার্ক। এই যে মুখগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ভয়ানক ভয়ানক মুখ, তো এইগুলো সব কুদ্রেমুখ, বা এটা অনেকেরই জানা যে কর্ণাটকের কুদ্রেমুখ কর্ণাটকেই রয়েছে, তো সেটা মনে রাখতে পারেন। বন্দিপুর, এখানে বন্দি করে রাখা হয়েছে একজনকে, ইমেজটা মনে রাখবেন। বন্দিপুর, এগুলোকে গাঁট্টা ভাজা বলে অনেকে, তো বানের গাট্টা এটা এখানে রয়েছে। নাগারহোলে, নগর, নগর থেকে নাগারহোলে, এটা মনে রাখবেন। আচ্ছা, নাগারহোলেকে আবার রাজীব গান্ধী বলা হয়। তো অনেকগুলো ছদ্মনাম আছে। রাজীব গান্ধী এর আগে অলরেডি দুটো পেয়েছি আমরা, একটা অন্ধ্রপ্রদেশে, আরেকটা ছিল আসামে, রাজীব গান্ধী ওরাং, আর এখানে নাগারহোলেটাকে রাজীব গান্ধী বলা হচ্ছে, ঠিক আছে। সুতরাং খুব সাবধান, এগুলো কনফিউজ করার জন্য বিভিন্নভাবে
কোয়েশ্চেন কিন্তু করা হয়। তো এগুলো একটু বেশি গুরুত্ব দেবেন যখন এটা তৈরি করবেন, এটা একটু বেশি গুরুত্ব দেবেন, তাহলে দেখবেন এগুলো আর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ওকে, আর হচ্ছে আনসি, এখানে সাক্ষী থেকে আনসি। ওকে, এই পুরো ইমেজটা মনে রাখতে হবে, তাহলে দেখবেন বাকিগুলো মনে চলে আসবে। আর এই সব অদ্ভুত অদ্ভুত নাম যেগুলো আছে সেগুলো সব কর্ণাটকে আছে, এইটা অন্তত মনে রাখবেন, বাকিগুলো দেখবেন সহজে মনে পড়ে যাবে। ওকে, তাহলে ইমেজগুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে, কিছুক্ষণ দেখলেই দেখবেন এটা মাথার মধ্যে গেঁথে যাবে। ইমেজ ফরম্যাটটা আমাদের মাথায় সবচেয়ে বেশি কাজ করে। আচ্ছা, নেক্সট, এরপর কেরালা। কেরালাতে সবচেয়ে সহজ যেটা মনে রাখা সেটা হচ্ছে শোলা। যতগুলো শোলা নামে পার্ক পাবেন সেগুলো সবই হচ্ছে কেরালাতে। মাথিকেতান শোলা, পাম্বাদুম শোলা, শোলা হচ্ছে ওয়ান টাইপ অফ গ্রাসল্যান্ড, ঠিক আছে, তো সেইটা পাওয়া যায় যার জন্য নামটা এরকম, মাথিকেতান শোলা, পাম্বাদুম শোলা এইগুলো। আর পেরিয়ার তো জানাই আছে আপনাদের, পেরিয়ার নদীও রয়েছে, ইম্পর্টেন্ট খুব। পেরিয়ারটা বারবার জিজ্ঞাসা করা হয় কোয়েশ্চেন, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, তো নদীর পাশেই রয়েছে, পেরিয়ার এর পাশেই রয়েছে কেরালাতে। আর হচ্ছে সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালিটাও খুব ইম্পর্ট্যান্ট। এখানে এত বেশি নিস্তব্ধতা বিরাজ করে, রেন ফরেস্ট রয়েছে, তো যার জন্য এটার নাম সাইলেন্ট ভ্যালি। তো সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার, যত রকম শোলা আছে সবকটা শোলা, এছাড়া এরাভিকুলাম আর হচ্ছে আনাইমুদি শোলা, ঠিক আছে। এখানে শোলার কাজ রয়েছে, এই ইমেজটা মনে রাখবেন। এখানে একটা মুভির নেম রয়েছে, যদিও পেরিয়ারটা আশা করা যায় এমনি আপনারা মনে রাখতে পারবেন কেরালাতে। আর হচ্ছে সাইলেন্ট ভ্যালি, এটাও সহজ। আর যতগুলো শোলা আছে সেটা, ওকে, তো এইগুলো সব কেরালাতে আছে। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ আবার এমন একটা রাজ্য যেখানে অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। মধ্যপ্রদেশে টোটাল ন্যাশনাল পার্ক রয়েছে 10টা, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এইগুলো জিজ্ঞাসা করা হয় প্রচুর। বান্ধবগড়, ঠিক আছে, বন্ধু বান্ধবগড়। ডাইনোসর ফসিল, ঠিক আছে, ডাইনোসর ফসিল। পেঞ্চ, ঠিক আছে, পেঞ্চটা যদিও বর্ডারে পড়ছে, বর্ডারের কাছে পড়ছে, কিন্তু পেঞ্চ, পাঁচ থেকে পেঞ্চ। কানহা, কানহা, মাধব, পান্না, পান্না, সঞ্জয় গান্ধী, সঞ্জয় গান্ধী, এটাও গুরুত্বপূর্ণ, এটা জিজ্ঞাসা করা হয় প্রচুর। সাতপুরা, সাতপুরা রেঞ্জ রয়েছে এখানে, সেখান থেকে সাতপুরাটা মনে রাখবেন। আর হচ্ছে বনবিহার, বনবিহার, বনবিহার। তো এতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে এখানে, মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলছি এখানে প্রত্যেকটা থেকে প্রশ্ন হয়। বন্ধু থেকে বান্ধবগড়, ঠিক আছে, বন্ধু, কানহা, মাধব, কৃষ্ণেরই রাম দুটো, কানহা মাধব, পান্না, সঞ্জয় গান্ধী, এটা মনে রাখবেন, সঞ্জয় গান্ধীটা এখানে রয়েছে। পেঞ্চ এখানে রয়েছে। সাতপুরাটা মনে রাখাটা সহজ, কারণ সাতপুরা রেঞ্জও রয়েছে এখানে, মধ্যপ্রদেশে রয়েছে। ডাইনোসর ফসিল, বান্ধবগড়, বনবিহার। ওকে, তো এটাও জিজ্ঞাসা করা হয় সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে, মধ্যপ্রদেশ, এবং এতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। এবার চলে আসো মহারাষ্ট্রতে। মহারাষ্ট্র, চান্দোলি, চান্দোলি, গুগামল, নওগাঁও, জওহরলাল নেহরু বা পেঞ্চ। আচ্ছা, পেঞ্চটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, পেঞ্চটা হচ্ছে একদম বর্ডারে পড়ছে, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের বর্ডারে, কিছুটা মধ্যপ্রদেশে পড়ছে, কিছুটা মহারাষ্ট্রে পড়ছে পেঞ্চ। তো জওহরলাল নেহরু এবং পেঞ্চ দুটো কিন্তু সেম, ওকে, অর্থাৎ
পেঞ্চ যদি শুধু জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা বলবো মধ্যপ্রদেশ, আর যদি জওহরলাল নেহেরু বলা হয় তাহলে সেটা কিন্তু মহারাষ্ট্র। ঠিক আছে, একটাই ন্যাশনাল পার্ক, দুটো রাজ্যের বর্ডারে পড়ছে। ওকে, আবার ঘুরিয়ে যদি পেঞ্চ অপশান থাকে, মানে পেঞ্চ জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ অপশানটা নেই, তো তখন কিন্তু সেটা মহারাষ্ট্রতেই দিতে হবে, কারণ বেসিক্যালি ন্যাশনাল পার্কটা একটাই, দুটো রাজ্যে দুটো আলাদা নামে পরিচিত। এটা হলো। এবার এই যে গুগামাল, ঠিক আছে, গুগামাল সঞ্জয় গান্ধী এখানেও রয়েছে, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, গুগামাল, চান্দোলি, নওগাঁও, জওহরলাল নেহেরু। এই পুরো ইমেজটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট মণিপুর। মণিপুরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ন্যাশনাল পার্ক হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কেইবুল লামজাও, কেইবুল লামজাওটা আলাদা করে গুরুত্ব রাখে, কারণ এটা হচ্ছে একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ভাসমান। এখানে দেখুন, এটা অ্যাকচুয়ালি লকটাক লেক রয়েছে মণিপুরে, প্রত্যেকেরই আশা করছি জানা। লকটাক খুব গুরুত্বপূর্ণ একটা লেক, খুব গুরুত্বপূর্ণ একটা লেক লকটাক। তো সেই লকটাক হ্রদে কিছু ঘাস জাতীয়, এই যে ভাসমান দেখতে পাচ্ছেন ঘাস হয়ে রয়েছে, এটা কিন্তু এই হ্রদের মধ্যেই হয়ে রয়েছে ঘাসটা। তো এর ওপরে বিভিন্ন জীবজন্তু প্রাণীরা থাকে, এটাকে পুমডি বলা হয়, লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পুমডি। তো ভাসমান ন্যাশনাল পার্ক কোনটা সেটা দিয়ে প্রশ্ন হয়, কেইবুল লামজাও। ঠিক আছে, আর এটা কোথায় রয়েছে বা কোন হ্রদের মধ্যে রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। একটা আলাদা ইউনিক বায়োডাইভার্সিটি এখানে তৈরি হয়েছে, যে কারণে এটা গুরুত্বপূর্ণ। তো মণিপুরে কেইবুল লামজাও। আচ্ছা, এবার মেঘালয়। মেঘালয় দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে বালপাকরাম আর একটা হচ্ছে নকরেক। নক থেকে নকরেক, আর এই ব্যক্তিকে পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে, বলপূর্বক পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে। তো বালপাকরাম এবং নকরেক, নক থেকে। এই ছবিটা মনে রাখবেন, মেঘালয়গুলো রয়েছে। ঠিক আছে, মিজোরাম। মিজোরামের দুটো ন্যাশনাল পার্ক, একটা একটু নামটা অদ্ভুত, পাবাংপুই ব্লু মাউন্টেন। ঠিক আছে, পাবাংপুই ব্লু মাউন্টেন, আর হচ্ছে মুরলেন। মুরলেন, এখানে মারা গেছেন, সেখান থেকে মোরলেন। তো মুরলেন, মোরলেন, আর এখানে পাবাংপুই ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেনটাও মনে রাখতে পারেন শুধু, বা তার সাথে পাবাংপুই, একটু অদ্ভুত অড টাইপের নাম এটা। মিজোরামে এই দুটো রয়েছে ন্যাশনাল পার্ক। নাগাল্যান্ড। নাগাল্যান্ডের একটাই হচ্ছে ট্যাঙ্কি, ট্যাঙ্কি মনে রাখবেন, ইন ট্যাঙ্কি, ইন ট্যাঙ্কি নাগাল্যান্ডে রয়েছে। ওকে, উড়িষ্যা। উড়িষ্যাতে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে। উড়িষ্যার কথা আসলেই মনে রাখবেন উড়িষ্যার ভেতর সিমলা, উড়িষ্যার ভেতর সিমলা। একটা হচ্ছে সিমলিপাল, সিমলা থেকে সিমলিপাল, আরেকটা হচ্ছে ভিতরকণিকা। ভিতরকণিকা গুরুত্বপূর্ণ, ভিতরকণিকা ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে নন্দনকানন একটা আছে। হ্যাঁ বলুন স্যার, উড়িষ্যাতে আর একটা আছে না নন্দনকানন? হ্যাঁ, নন্দনকাননটা হবে, নন্দনকাননটা এর পাশেই রয়েছে অ্যাকচুয়ালি নন্দনকানন। এই দুটো গুরুত্বপূর্ণ। ভিতরকণিকা গুরুত্বপূর্ণ আরেকটা কারণে, এটা ম্যানগ্রোভ ফরেস্ট তো রয়েছে, মানে সবচেয়ে বড়, সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন্ডিয়ার, ভিতরকণিকা। আর এখানে সল্ট ওয়াটার ক্রোকোডাইল পাওয়া যায়। সল্ট ওয়াটার ক্রোকোডাইলের সবচেয়ে বড় আর কি বাসভূমি বলা যায়,
সেটা হচ্ছে এখানে রয়েছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। অনেক ধরনের কুমির প্রজাতি পাওয়া যায় ভারতে, তো তার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ, ভিতরকণিকাতে রয়েছে, এবং শিমলিপাল। আচ্ছা, এবার চলে আসবো রাজস্থানে। রাজস্থানে ডেজার্ট ন্যাশনাল পার্কটা রাজস্থানেই হবে, এটা সকলেই বলতে পারে, মরু অঞ্চলেই হবে ডেজার্ট ন্যাশনাল পার্ক। কেওলাদেও, কেওলাদেও ন্যাশনাল পার্ক, এটাও খুব গুরুত্বপূর্ণ। কেওলাদেওটাকে অনেক সময় কেওলাদেও ঘানা বলা হয়, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক রাজস্থানে রয়েছে। মুকুন্দ্রা হিল, মুকুন্দ্রা, ঘানাটা এখানে দেখানো রয়েছে এই কারণে, কেওলাদেও ঘানাটাকে দুটো অনেক সময় একসাথে বলা হয়। মুকুন্দপুর থেকে মুকুন্দ্রা, আর সারিস্কা ন্যাশনাল পার্ক, এখানে সারিকার ছবি দেওয়া রয়েছে, তো সারিস্কা ন্যাশনাল পার্ক। আর রণথম্বর, রণথম্বরটা আশা করছি এটা মনে রাখা সম্ভব এমনি, তো ইমেজটা মনে রাখবেন। আবারও একই কথা বলবো, যখনই এটা দেখবেন ইমেজটা দেখে নিলে একই সাথে এটা কিন্তু মনে রাখা সম্ভব, ইমেজের মাধ্যমেই মনে রাখা সম্ভব। পুরো ইমেজটা মনে রাখবেন, তাহলে বাকি সবগুলোই মনে পড়ে যাবে। ঠিক আছে, তো এই একদম এটা আরাবল্লী, তো এই সারিস্কাটা এইখানে রয়েছে। ম্যাপটা একটু দেখে নিলে ভালো হয়, বেটার, বা যদি ড্র করে নিতে পারেন খাতায় সেটা আর একটু ভালো হয়। প্রত্যেকটা ম্যাপের মধ্যে লোকেশনটা আমরা যদি দেখে নিই তাহলে সেটাও একটু আমাদের মেমোরিতে কাজ করবে। সিকিম, সিকিমে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, সিকিমে কাঞ্চনজঙ্ঘা আছে প্রত্যেকেরই জানা, তো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটা সিকিমে থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এর একটা বিশেষত্ব আছে, বিশেষত্বটা কি বলতে পারবেন? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটা হচ্ছে একই সাথে কালচারাল এবং ন্যাচারাল হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো যে হেরিটেজ রয়েছে, একই সাথে কালচারাল হেরিটেজ প্লাস ন্যাশনাল হেরিটেজ, ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক যে জায়গাগুলোকে হেরিটেজ ঘোষণা করা হয় সেটা, এবং তার সাথে কালচারাল, দুটো একই সাথে, এটা এই জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা নাম শুনলে সেটা সিকিমে রয়েছে, অতএব সিকিমেই থাকবে এটা ন্যাশনাল পার্ক নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, এবার তামিলনাড়ু গুন্ডি, ঠিক আছে, গুন্ডি ন্যাশনাল পার্ক। গুলফ অফ মান্নার, মান্নার উপসাগরে গুলফ অফ মান্নার, এটা কিন্তু একটা মেরাইন ন্যাশনাল পার্ক। এর আগে আমরা এক সামুদ্রিক ন্যাশনাল পার্ক এখানে পেয়েছি, কচ্ছ, গুলফ অফ কচ্ছ ন্যাশনাল পার্ক, সেটা ছিল সামুদ্রিক। আর এখানে আরেকটা সামুদ্রিক ন্যাশনাল পার্ক রয়েছে গুলফ অফ মান্নার, তো মান্নার উপসাগর তামিলনাড়ুর পাশে রয়েছে, এটা মনে রাখা সহজ। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, এটা আরেকটা নাম হচ্ছে আন্নামালাই, ঠিক আছে, আন্নামালাই বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। মুকুর্থি ন্যাশনাল পার্ক এবং মধুমালাই ন্যাশনাল পার্ক, এইগুলো তামিলনাড়ু, এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক বা আন্নামালাই, এখানে মুকুর্থি, গুন্ডা বা গুন্ডি, ঠিক আছে, অ্যাকচুয়ালি নামটা হচ্ছে গুন্ডি ন্যাশনাল পার্ক, আর গুলফ অফ মান্নার রয়েছে, এবং মধুমালাই তামিলনাড়ু। এটা হচ্ছে তেলেঙ্গানাতে ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, ব্রহ্মানন্দ থেকে ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক। মহাবীর হরিণা ন্যাশনাল পার্ক, মহাবীর হরিণা, এটা ওই ছবি থেকে মনে রাখবেন, মহাবীর হরিণা। আর হচ্ছে মুরুগাভানি, মোরগ থেকে মুরুগাভানি, ব্রহ্মানন্দ রেড্ডি আর মহাবীর, এই তিনটে মনে রাখবেন, তেলেঙ্গানাতে রয়েছে। এইগুলো এবার নিজের মতো করে কিছুটা ট্রিক্স বানিয়ে নিতে পারেন, একসাথে রয়েছে, ইমেজ ফরম্যাট রয়েছে, যে একটা মোরগের ওপর মহাবীর চেপে রয়েছে,
এরকম যে কোনোভাবে যে কোনো প্রকারে যতটা হাস্যকর হয়, যতটা ইউনিক হবে, তত বেশি এগুলো মনে রাখতে পারবেন। এবং এটার গুরুত্বটা প্রত্যেকে জানেন। সমস্ত পরীক্ষাতে একটা দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করা হয়। তো অবশ্যই এগুলো তৈরি করবেন, তৈরি করে রাখবেন। ওকে, নেক্সট ত্রিপুরা। ত্রিপুরা খুব গুরুত্বপূর্ণ। দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে বাইসন, একটা হচ্ছে বাইসন। বাইসনটার একটা নাম হচ্ছে রাজবাড়ি, ঠিক আছে? বাইসন বা রাজবাড়ি দুটো একই ন্যাশনাল পার্ক ত্রিপুরাতে রয়েছে। ত্রিপুরা রাজবাড়িটা খুব বিখ্যাত, যাই হোক সেটা থেকেও মনে রাখতে পারেন, বা বাইসন। আর হচ্ছে ক্লাউডেড লেপার্ড বা তুষার চিতা ন্যাশনাল পার্ক। ক্লাউডেড লেপার্ড, ক্লাউডেড লেপার্ডের কথা বলছিলাম। এখানে লাদাখে হেমিস ন্যাশনাল পার্কে হচ্ছে ক্লাউডেড লেপার্ড সবচেয়ে বেশি থাকে। তো এই নামে ন্যাশনাল পার্কটা রয়েছে ত্রিপুরাতে। নেক্সট উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে দুধওয়া ন্যাশনাল পার্ক। এছাড়া আরেকটা রয়েছে চান্দোলি, চান্দোলি, চান্দোলি আর দুধওয়া। ওকে, এবার চলে যাব উত্তরাখণ্ড। আচ্ছা, ম্যাপ দেখা যাচ্ছে তো প্রত্যেকটা আলাদা আলাদা? একটু জানাবেন। উত্তরাখণ্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। বেশ। উত্তরাখণ্ডে অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। যেমন হিমাচল প্রদেশে দেখেছিলাম, হিমাচল প্রদেশের পাশের রাজ্য, পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চল। তো করবেট ন্যাশনাল পার্ক, করবেট, এটা প্রত্যেকেরই জানা। করবেট হচ্ছে সবচেয়ে পুরাতন ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম যেটা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, সেটা রয়েছে উত্তরাখণ্ডে। আর কি, এখানে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী, গঙ্গোত্রী হিমবাহ এখানে রয়েছে। তো সেই গঙ্গোত্রী হিমবাহ কোথায় রয়েছে সেটা দিয়েও মনে রাখতে পারেন। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক সেটা এখানে রয়েছে। করবেট রয়েছে। গোবিন্দ ন্যাশনাল পার্ক বা গোবিন্দা ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে রয়েছে। নন্দা দেবী, নন্দা দেবী এটা খুব গুরুত্বপূর্ণ। তো নন্দা দেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড। ভ্যালি অফ ফ্লাওয়ার, ভ্যালি অফ ফ্লাওয়ার খুব বিখ্যাত একটা জায়গা, ট্যুরিস্ট স্পট। তো ভ্যালি অফ ফ্লাওয়ার এটা কোথায় রয়েছে? এটা উত্তরাখণ্ডে রয়েছে। আর হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক, রাজাজি, জিম করবেট, রাজাজি, এই দুটো পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ দুটো। এবং এখানে প্রত্যেকটা থেকে প্রশ্ন হয়, প্রত্যেকটা থেকে প্রশ্ন হয়। তো খুব গুরুত্ব সহকারে এটা মনে রাখবেন। হলো। এরপর ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে কটা ন্যাশনাল পার্ক আছে বলুন? টোটাল কটা ন্যাশনাল পার্ক আছে পশ্চিমবঙ্গে? 6টা। 6টা। কি কি আছে? এটা দেখে, ছবি দেখে কিছু মনে পড়ছে? বক্সা আছে, বক্সা, জলদাপাড়া, মগমারা, সিঙ্গালীলা, আর সুন্দরবন, গরুমারা, গরুমারা, আর নেড়া থেকে নেওড়া ভ্যালি। নেওড়া। হ্যাঁ, বক্সা, বাক্স থেকে বক্সা, গরুমারা, গরু মারা গেছে, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা আর সুন্দরবন। এই 6টা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে রয়েছে। ওকে, এবার পশ্চিমবঙ্গে যেটা আমরা আবার আরও ডিটেলসে যেগুলো আসে সেগুলো পরে আমরা সেটা অন্য জায়গায় আলোচনা করব। পশ্চিমবঙ্গে স্যাংচুয়ারিগুলো ইম্পর্টেন্ট, ন্যাশনাল পার্কের সাথে সাথে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় কোথায় রয়েছে, কোন কোন জেলাতে রয়েছে স্পেসিফিক জিজ্ঞাসা করা হয়।
তো সেটা অন্য প্রসঙ্গ, সেটা আমরা পরে ডিটেলসে আলোচনা করব। এখানে শুধুমাত্র ন্যাশনাল পার্কগুলো রয়েছে, 107টা ন্যাশনাল পার্ক রয়েছে। এখানে আমরা দেখলাম কোন কোন রাজ্যে রয়েছে এবং যেগুলো থেকে প্রশ্ন হয়, স্পেসিফিক স্পিসিস থেকে যেগুলো প্রশ্ন হয় দেখলাম কোন কোন স্পিসিস কোথায় পাওয়া যায়, সেটাও একটু খেয়াল রাখবেন। তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এখানে যেমন রেড পান্ডা, রেড পান্ডাটা কোথায় পাওয়া যায় বলুন তো? রেড পান্ডা কিন্তু খুব রেয়ার স্পিসিস, সব জায়গায় পাওয়া যায় না। এটা ব্ল্যাক পাওয়া যায় কিন্তু রেডটা পাওয়া যায় না। কোথায় দেখা যায়? এটা স্যার কি সিকিমে পাওয়া যায়? মানে না, এটা পশ্চিমবঙ্গের কথাই বলছি। দার্জিলিং এ পাওয়া যায়, দার্জিলিং। 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 তো খুব গুরুত্বপূর্ণ এটা রেড পান্ডা, কারণ এটা খুব রেয়ার স্পিসিস, খুব রেয়ার স্পিসিস, দেখা যায় না চট করে। ওকে, তো এখানে আমরা যতগুলো দেখলাম প্রত্যেকটা ইমেজ ফরম্যাট রাজ্যের সাথে কানেক্ট করে একটু মনে রাখবেন। অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে কিন্তু সেটা মনে রাখাটা খুব যে কঠিন তা নয়। বারবার একটু চর্চা করলে বা ইমেজগুলো একটু বারবার লক্ষ্য করলে এটা কিন্তু খুব সহজে মনে থাকবে এবং যে কোনো পরীক্ষাতে দেখবেন এটা কম বেশি 1-2টো প্রশ্ন এখান থেকে হয়েই থাকে। ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাস এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।